আচ্ছা, এ বলতে হবে কি সমস্যা আছে এখানে বা কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, একটা একটা করে ধরি, হ্যাঁ, আইসোলেট করি। এটাকে এটা ফর্ম পার্ট, তাই না? গান কোড হয়েছে, গান কোড হলো এখন। স্যার স্ট্রেটে নিউ বিজ করেছিল আনফোল্ড করার পর স্টুডেন্ট ইউজ করা যাবে এখানে এখানে। তারপরে হচ্ছে এখানে আমাদের ইয়ে না, এই জন্য কাটতে এখানে দিয়েছে, তাই না? এখানে কাটতে কারণ কি? জয়েন্ট জয়েন্ট না বোঝা যায়, আনফোল্ড দিলাম এটাও, এটাও ফোল্ড, এটাকে আমি স্টুডেন্ট ইউজ দিতে পারি, হ্যাঁ। এই জন্য এটাকে আমি স্ট্রিট করবো, এটাকে তো স্ট্রিট করবো না, তার শেপটা তার কোনো কারণ, তাই না? এটা রং ছিল, এই পার্ট কোনটা? এটা হচ্ছে সার্কেলের ভিতরে ট্রান্সফার দিয়ে দেখি আমি, অর্ধেক দেখাচ্ছে কেন? স্যার এটা আমরা সাইডে কাট করে এটা এরকম ছিল, সমস্যা ভেতরে তো বোঝা যাবে না, বা স্টুডেন্ট চাইলে করতে পারি, স্টুডেন্ট হবে না সহজে। স্টুডেন্ট করার জন্য আমাদের আরেকটা কাট দিতে হবে, সরাসরি 3D কাট দিই বা এখানে কেটে ফেলি, ফোল্ড হচ্ছে না, ভিতরে পারতে এটা না করলেও চলবে, হ্যাঁ, থাকুক, এটা আমরা একটু এইভাবে রাখি, সমস্যা নেই। এটাই ভাবে থাকবে, সমস্যাটা হয় না। ওকে, তারপর হচ্ছে এই পার্ট, আপাতত দেশে মডেলিং দেখতে ঠিক আছে, তাই না? এই যে পিছনে কথা হচ্ছে, আমরা কারোর প্রয়োজনে বাইরে চলে যাবো, ঠিক আছে, সমস্যা নেই, ক্লাস করা বাধ্যতামূলক না, হ্যাঁ, কিন্তু ডিস্টার্ব করবো না ক্লাসে। এখানে হচ্ছে আমরা এই যে এখানে একটা মাল্টিকাট দিই, যদি শার্প হয়ে যায় তাহলে এটা এটাকে মুভ করবো কিভাবে? এটাকে এখানে যাচ্ছে আর কি, সেই প্রশ্ন যাচ্ছে না, কিভাবে মুভ করবো? বলতে হবে শিফট প্রেস করি, শিফট করে এক্সট্রুড হবে, স্লাইড স্লাইড এজ মনে আছে? স্লাইড এজ শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট, এটাতে মুভ করলাম কি হবে? প্রপোর্শন ঠিক থাকবে কিন্তু এজ মুভ হবে, নরমালি কি নষ্ট হচ্ছে না? কন্ট্রোল শিফট মানে স্লাইড এজ, ঠিক আছে। তাহলে নিচে যেহেতু এরকম আমরা এটাকে শার্প করার জন্য আমরা ক্লোজ একটা দেব, সাপোর্ট এজ, হ্যাঁ, ক্লোজ দেব এই যাতে শার্প থাকবে। আর এটা আমরা না রাখলেও পারি, প্রয়োজন নেই, এটা ভেতরের দিকে, তাই না?
মানে এক্সট্রা কিছু না রাখাই ভালো, মানে ইউভি করতে সুবিধা। সহজ হয়ে যায়। এই যে এটা তো ভেতর দিকে, তাই না? এটা আমাদের একটু না রাখলে চলবে। সামনে থেকে নিচে দিয়ে বের হতে গেল, যে সামনে নিচে জায়গাটা খাই না। আচ্ছা, যদি বের হয়ে যাচ্ছে তাহলে আমরা করি, ক্লোজ করে দিই বা করি কন্ট্রোল ই অফ ছেড়ে দিন, না থিকনেস মাইনাস দিতে হবে না, আচ্ছা -0.05 -0.05 অনেক বেশি, তাহলে 1 দিই। ঠিক আছে, 1 দিলে কিন্তু ঠিক আছে। আর দরকার সামনে একটা পেজ বাড়াই দিলে মনে স্কেল করে দিই, স্কেল দিলে হবে না, তো ওভারল্যাপ হচ্ছে, তো আমরা এখানে একটা মাল্টিকার অ্যাড করি, করলাম না? তো ওভারল্যাপ হচ্ছে আমরা এটা এটা মডেলিংটা কমপ্লিট করি, এই তিনটাকে আমরা মার্জ করি, হ্যাঁ, মার্জ টু সেন্টার, ঝামেলা তো গেল। লাস্ট কমান্ড জি, ঠিক আছে। সমস্যা নেই, ভেতরে দিকে তো সমস্যা নেই, ওকে। এটা দেখা যাচ্ছে কি ঝামেলা হয়ে আছে না, আমরা আবার ক্রিয়েট করি ক্যামেরা বেসড, আর হচ্ছে সেই বক্স মনে আছে, এটা তো সেপারেট করে করে দিতে হবে। বা এটাকে আলাদা করে দিই, হ্যাঁ? ঠিক আছে, নিচের পার্টটুকু এরপর যদি ঠিক না হয় তাহলে আমরা যে এটা কাটবো, এই লাইনটা যদি এক্সপ্যান্ড করার পরে যদি আনফোল্ড করার পরে যদি ঝামেলা মনে হয়, আনফোল্ড করি, হয়ে গেছে। এটা নিচের পার্ট তো এটা এইভাবে থাকুক, কিছু করার দরকার নেই। ঠিক আছে না? মেইন মেইন দুটো পার্ট ওকে, এটা ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্টটা একই রকম রাখবো, ডিরেকশনটা এটা যদি এরকম এটা এরকম রাখবো, হ্যাঁ, মানে একই অবজেক্টের একটা টেক্সচার ভার্টিক্যালি করবে আর একটা কি হরিজন্টালি করবে, তাই হবে না?
এটা কি করবো? ওরিয়েন্টেশন। এই পার্ট ওকে, এটা কি করবো? সিলিন্ডার, সিলিন্ডারিক্যাল অথবা কেটে আলাদা করতে পারি। ঠিক আছে, সমস্যা নেই। সিলিন্ডারিক্যাল করতে পারি অথবা কাটতে পারি। আর এগুলো কি করবো? সিলিন্ডারিক্যাল কমান্ড দিলে মানে অটোমেটিক যেটা হয় সেটা নিয়ে আর কাজ করার প্রয়োজন নেই, কারণ এটার মধ্যে তো কোনো প্যাটার্ন থাকবে না, ইউভি হয়ে গেছে। এটাও কি একটা সলিড ম্যাটেরিয়াল থাকবে না, কোনো সমস্যা হবে না। তারপরে এগুলো ঠিক আছে, এটা ইউভি ঠিক আছে, বাকিগুলো দেখি তাই না? সেটা কি ঠিক আছে? শো করছে না? এবার ডিরেকশন একটু সমস্যা আছে তাই না? এটাকে হচ্ছে না, ম্যানুয়ালি করি, যে এটাকে ম্যানুয়ালি রাখতেন। এবার ঠিক আছে না? আগেরটাও ঠিক আছে, কারণ হচ্ছে এখানেও তো কোনো প্যাটার্ন হবে না, সুতরাং ক্রস ও হরাইজন্টাল কাটিংয়ে কোনো সমস্যা নেই। তার মানে এগুলো ওকে আছে, এটা পার্ট। এগুলো ধরে নিচ্ছি ঠিক আছে তাই না? এগুলো সমস্যার কথা না। জি স্যার, এগুলো অর্ধেক করবে পুরো সিলিন্ডার। তাহলে ইউবি আমাদের ডান, কি করতে হবে? টেক্সচার ডেনসিটি ব্ল্যাক করে, তারপর এখন এটা আর এটা, এই তিনটা আমাদের একই ম্যাটেরিয়াল তাই না? তাহলে এটাকে আমরা একটু বড় করতে পারি এটা। এইটা থেকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করি। এটাও কাটলাম, হ্যাঁ কেন কাটলাম? কেন কাটলাম কি বলতে হবে? আমাদের টেক্সচার ডেনসিটি ঠিক রাখি, তাহলে এই পার্ট যদি আমার এই লেয়ার জুড়ে হয়, এখান থেকে এই পর্যন্ত হয়, এটা তো আর বড় হবে না প্রপোর্শনালি তাই না? এখন কি আরো বড় করা পসিবল না?
মানে এই পার্টটা বড় করা দরকার, ঠিক আছে? বাকি পার্টগুলো হচ্ছে এগুলোকে একটু বড় করি, একসাথে দেওয়া হবে। বুঝতে পারলাম বিষয়টা? কারণ এটা টেক্সচার, এটা টেক্সচার, এটা টেক্সচার কি এক, এর জন্য এটা ডেনসিটি ঠিক থাকতে হবে, আবার আদার্স যেগুলো ওগুলো আবার ঠিক রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে এই স্কুলগুলোকে ধরে সবগুলোকে ধরে আবার একটু বড় করে এখানে কিন্তু এগুলো আবার সবগুলো এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে সবাই? ধরে নিচ্ছে আমাদের ইউভি, ওকে। শিওর হওয়ার জন্য আমাকে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে দিই, হ্যাঁ সবগুলোতে একটা ম্যাটেরিয়াল। তারপর সেটা গেলাম, আচ্ছা এখানে ম্যাটেরিয়াল একটাই অ্যাপ্লাই করা, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম আর ম্যাটেরিয়াল একটা অ্যাপ্লাই করা ছিল, ওকে। বেশি ভাঙা ভাঙা দেখাচ্ছে না? একেবারে এটা আমরা একটু স্মুথ করে দিলাম। তাহলে ওই ফ্যানটা ছেড়ে দিই, সবের একবার এসি অফ করে দিব, এসি অন, এটা প্ল্যান বারবার এই অন ফাইলে কোনো এডিট করলে আবার কিন্তু আপলোড দিতে হবে, যে কোনো এডিট করলে ইউভি করার পরে যদি কোনো এডিট করি কোনো কিছু ফাইলে মেশ যে অ্যাড করা ডিলিট করা, তাহলে আবার আপলোড দিতে হবে আবার, ওকে। FBX হ্যাঁ, আর যদি FBX খুঁজে না পাওয়া যায় এখানে এসে প্লাগইন ম্যানেজারে এসে FBX সার্চ করতে হবে, এটাকে অ্যাক্টিভ করে দিবেন, হ্যাঁ। সিরিজটা আমরা জানি সবাই, তাই না? একটু পিক্সেল পিক্সেল একটু কম দেখা যাচ্ছে, তাই না? একটু সহজ হবে, এই জন্য আমরা নিয়ে আসতে পারি এইভাবে। আমি একবার বেক না করে করেছিলাম, বাট মিলে গেছে, বেক ছাড়াই করছি, বেকিং ছাড়া বেকিং ছাড়া আমি ভুলে গেছি বেক করতে, একটা ওদের প্লেন সারফেস এর জন্য দেখাচ্ছে, বাট হইছে মনে হয়, এক্সট্রা সব কিছু একলাই হচ্ছে সুন্দর করে।
হওয়ার কথা, মানে প্রপারলি হওয়ার কথা না, পিছনে কিন্তু স্ট্রেস থাকবে। বেগ ছাড়া করে ফেলছি, করে ফেলার মনে হচ্ছে আমি বেগ করি নাই। হওয়ার তো কথা না, কারণ কোথাও না কোথাও ঝামেলা থাকবে। ও এখানে আবার অটো ইভি আছে, এটা নিয়ে সেট করা আছে। অটো ইভি কি করে নেবে? হ্যাঁ অটো ইউভি করে নেবে বাট পারফেক্ট হবে না। কিছু জায়গায় ঝামেলা থাকবে, রিয়েলাইজ করতে হবে। আচ্ছা ওকে, শুনতে পাচ্ছে না? ঠিক আছে, ওখানেও আছে। ঝামেলা আছে এই বিষয়ে। দুইটা যাবে না? ঝামেলাটা কোথায়? আলাদা পার্ট একই অবস্থা না, ওই জায়গাটাই ঝামেলা না, এই জায়গাটা না, এই জায়গায় ঝামেলা এই জায়গাটা না। ভুল থাকা তারটুকু ভুল থাকা। এই সমস্যার সমাধান হবে, কাঠটা এখানে না দিয়ে কাঠটা আমি এখান দিয়ে দিই, সমস্যা ওকে। না জাস্ট খালি আনফোল্ড দিলে হবে। পেপারটা কাটতে জায়গাটা কাটতে হবে না? আস্তে আস্তে এখানে বাকি আছে। বিটারটা ফ্রন্টের পার্টের মাঝখান দিয়ে কাট করে গেল না? ফ্রন্ট পার্টটার মাঝখানে একটা কাট করে। আচ্ছা রিমুভ করে দাও। ছেড়ে দাও ব্যান্ডটা। আরে কাজে সমস্যা আসতো এই যে ইউভি দেখছো?
এই যে অটো অটো ইউভি Also Android, not Bangladesh. এটা সিলেক্ট করা ছিল এজন্য আপনার সেটার কারণ নাই এটা কি শেষ গেছিল তাই আমরা যেমন তো মিলে গেছে না তোমার। না এটাতে কাজ করে কিন্তু প্রপারলি কাজ করে না মানে 100% কাজ করে না এক পিছনে যায় কোনটা এলো ভালো আর দেখি আছে তো দেখি তো না এত বন্ধুর লোক আচ্ছা ভাই ঠিক আছে এবার ওকে আচ্ছা আচ্ছা আমার তো কথা পাস হয়ে গেছে এখান থেকে আমার ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে মডিফাই করে করতে পারি তো আমরা কাউন্ট করব দেখিয়ে সাবস্টেন্স কমিউনিটি হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে কথা হচ্ছে কেন আজকে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস এক্সামে কিন্তু সমানে হ্যাঁ দুইটা ক্লাস আজকে অনেক কিছু কভার করব আমরা এতে লগইন রেজিস্ট্রেশন করতে হবে সিম্পল জাস্ট লগইন আর কিছু গ্রুপে লগইন আর কিছু এখানে আমরা অনেক ধরনের টেক্সচার পাবো তো আমরা উডেন টেক্সচার কোথায় এখানে দেখাচ্ছে নিচে দিকে দেখাচ্ছে। এখান থেকে আমরা টেক্সচার ইউজ করতে পারি আচ্ছা এটা ডাউনলোড করে দেখি এটা ডাউনলোড এটা ফাইল হবে এসবি এই এই যে এটা এই ফাইলটা এটাকে নরমালি আমরা ড্র্যাগ করে এসে এখানে ছাপো সবাই দেখি মনোযোগ দিয়ে হ্যাঁ এটা কি হিসেবে ইম্পোর্ট হবে টেক্সচার এনভায়রনমেন্ট এখানে কিছু অপশন আছে আমরা এটা কি ইয়া করব টেক্সচার দেখি বেস ম্যাটেরিয়াল দিয়ে দেখি না আচ্ছা টেক্সচার অ্যাপ্লাই করে ইম্পোর্ট করার সাথে সাথে এটা এই যে আসছে এটা কি হিসেবে অ্যাপ্লাই হচ্ছে জাস্ট একটা বেস ম্যাটেরিয়াল এটা রাইট বাটন ক্লিক করে ডিলিট আবার ইম্পোর্ট করি এবার দিয়ে হচ্ছে প্রসিডিউরাল দিলাম স্টাইলিং থেকে রোটেশন 90 ডিগ্রি শর্টকাট কি বলতে পারবো এই ওয়ান আছে ওয়ান এই রিপিটটাকে অফ করি হ্যাঁ মানে যতটুকু জায়গা জুড়ে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবো আমি করে দেই
এখন কি ব্ল্যাক মাস্ক করলে হয়ে যাবে না? হ্যাঁ এখন এই টেক্সচারটা আছে কি ভার্টিক্যালি, এটা যদি আমরা চাই ডিরেকশন চেঞ্জ তাহলে কি করব? ইউভি দিয়ে চেঞ্জ করতে হবে হুম? ইউভি দিয়ে চেঞ্জ করতে হবে আচ্ছা বারবার আচ্ছা আমরা দেখি একটু, হ্যাঁ এটাকে আমরা কন্ট্রোল টি ডুপ্লিকেট করলাম, এটাকে অফ করে রাখি আবার না, হ্যাঁ এগুলি হচ্ছে ব্ল্যাক মাস্ক, প্রেস 4 শর্টকাট এটা, হ্যাঁ পলিগন পলিগন এস প্রেস 4 4 মেশ ফিল করি, হ্যাঁ কাজ দিতে হবে আচ্ছা পলিগন ফিল করতে হবে না নাকি মেশ ফিল দিলে হবে? মেশ ফিল দিলে তো এটা একটা মেশ না টোটালটা, হ্যাঁ তাহলে মেশ ফিল দিলে হবে না। পলিগনটা কি করতে হবে হুম? ঝামেলা। আচ্ছা আসুন। আচ্ছা এইটা এই ম্যাটেরিয়ালটা এটা কি রোটেশন কত ছিল? সেলসটা কত সময় দেব এদিকে আমরা ঘুরিয়ে দিয়ে রোটেশন আসছে রোটেশনে আমরা এটা চেঞ্জ করে তাই না? এইটাকে আমরা ব্ল্যাক মাস্ক করি, ব্ল্যাক মাস্ক করে দিবে। উপরেরটা ব্ল্যাক মাস্ক করি, এটা আমাদের ফিলটা করা সহজ কারণ এটা আমাদের হচ্ছে বক্স ঘোরা করে। বক্স তো এই যে ধরবো আমাদের রিমোট ইফেক্টের পায় এই মাস ডিলিট করে দিলে আমাদের যা ক্লিয়ার মাস্ক রিমুভ মাস্ক নিচে ধরুন রিমুভ করে দিলে হ্যাঁ হবে হবে অল ইফেক্ট রিমুভ করার কিছু আছে কিনা মানে অল সবকিছু রিমুভ হবে এরকম ক্লিয়ার অফ বা কিছু সুবিধা নাই ক্লিয়ার মাস্ক রিমুভ করলাম ঠিক আছে বুঝতে পারছি টেকনিকটা কি বুঝতে পারলাম? यस सर মানে আমরা যদি এটা বুঝি বিষয়টা কি এটা হচ্ছে আমাদের দুইটা লেয়ার নিলাম দেখো এটা তাকে অ্যাপ্লাই করলাম নরমালি, আমরা এটাকে মাস্ক করে শুধু এই পার্টে অ্যাপ্লাই করতে পারি বা করলাম না, আমার উপরে যে মাস্ক করব ওটা তো লেয়ারটা তো উপরে, উপরটা তো উপরে দেখাবে ফটোশপের মধ্যে, এই লেয়ারটাকে হচ্ছে আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, মানে একই ম্যাটেরিয়াল ডুপ্লিকেট করে পরেরটা ডিরেকশন চেঞ্জ করে দিলাম এবং মাস্কের বলে দিলাম যে কোন জায়গাটায় সে অ্যাপ্লাই হবে, ক্লিয়ার তো না? হ্যাঁ, কোন জায়গাটা অ্যাপ্লাই হবে এটা করার পর তুমি মাস্ক দেওয়ার পর বাকি ওইটা বাদে বাকি সব রিমুভ হয়ে গেছে। হ্যাঁ এই যে মাস্ক আমরা সেট করে দিলাম এই লাইনটা, যেহেতু এটা নিচের লেয়ার সুতরাং নিচের লেয়ার না আমার মাথায় আমার দরকার নেই, এটা অ্যাপ্লাই করতে সমস্যা নেই, বুঝতে পারছি সবাই? यस सर একটা নিউ লেয়ার নিলাম পেইন্ট লেয়ার, আমি সামনে একবার সামনে বলে পেইন্ট করতে পারি তাহলে এখন একটু কুইক যাচ্ছি, গ্রাফিটা ইউজ করি जी सर তাহলে এটা যদি করলে ভালো হয়। মানে কুইক কুইক দেখাচ্ছি, হ্যাঁ এটাকে আমরা মাস্ক করতে পারি, মাস্ক করলে এটা দ্বারা চলে যাবে না, এটাকে আমরা কালার যদি একটু দেখি এটাকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করি, বুঝতে পারছি যেহেতু আমরা ফটোশপ জানি এটা নিয়ে এত আলোচনা করার কিছু নেই, তাই না? এইভাবে কিন্তু যে আমরা তারপর ব্রাশটাকে এখান থেকে আমরা সফট ব্রাশ যেমন এই যে ব্রাশ নিলাম, এখান থেকে ব্রাশে চলে যাই, এই যে বেসিক ব্রাশ ব্লার, হ্যাঁ
মানে সফট হার্ড ফটোশপের মতো। তারপর যে সাইজ, ফ্লো, অপাসিটি, স্ট্রোক এগুলো কন্ট্রোল করে এজ এ ফটোশপ চিন্তা করি আমরা, ঠিক আছে? এভাবে আমরা এখানে ইউজ করতে পারি। তো এটা একটু সময় নিয়ে তো সুন্দর হবে না? একদম। এটাকে একটা গ্রুপ করলাম, হ্যাঁ, গ্রুপ করে ব্ল্যাক মাস্ক, মাস্কটা কোনটা করব? স্টিল এটাকে সেটা আবার শিখে আপনার কাছে দেখেন। তো ব্ল্যাক করে আছে ব্রাশটা ব্ল্যাক করে আছে তো অনেক কথা হচ্ছে, কেউ মনে হয় ক্লাস করতেছে, তাই না? অনেক কথা হচ্ছে, কথা সমস্যা। এটা কি শর্টকাট প্রেস করা যায়? বি প্রেস করতেছি, এখান থেকে ম্যাটেরিয়াল, প্রসেসটা আমাদের একটু ভুল হচ্ছে। না, এটা নাই বলে। আগেটা ঠিক ছিল, হ্যাঁ। স্যার আমরা টুবিতে কোনো অবজেক্টকে স্লো করতে পারি না। মাউসকে কোনো অবজেক্টকে আমরা স্লো করতে পারি না, যেটা মাস স্লো, মানে কন্ট্রোল ওয়ানে যেরকম আমরা মায়াতে করি। স্লো না স্মুথ, আইসোলেট এখান থেকে না, এটা আইসোলেট করা যাবে। হাইড আর এখানে যদি আমরা যে লেয়ারগুলো আলাদা আলাদা রাখি এখানে, তাহলে হচ্ছে যে যেটা মিট করবে সেটা মিট হবে। লেয়ার হচ্ছে আছে
ভিতরে নিয়ে পিছনে 5%। মাঝখানটা তো বাকি আছে। এগুলো না মাঝখানটা আছে। ঠিক আছে। আচ্ছা, কোনগুলো দিন এগুলো না সবগুলো একসাথে সিলেক্ট করেছি, হ্যাঁ শেষ যা এই সব লাল লাল এগুলো এগুলো আমাদের শিওর থাকে যে কোন পার্ট গুলো, তাহলে শুধু ইন্ডেক্স সিলেক্ট করে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রিভিউ করে তুমি জানবো যে কোন জায়গায় কি আছে। এটা কি ছিল, এটা উড়ান, ঠিক আছে। এই যে একটা মিসিং আছে না, দেখাচ্ছি এই এই পার্টটা কি হবে? হ্যাঁ এটা হচ্ছে ডিপেন্ড করে উড়ান থাকে তাই না? উডেন ফ্রিজটা উডেন আসলে একটু গাঢ় উডেন থাকে আর কি। আমাদের ওই ম্যাটেরিয়াল নাম কি ছিল মনে আছে? হ্যাঁ? ওই ম্যাটেরিয়ালটার নাম কি ছিল? The guitar amps. No, sorry. Wooden. হচ্ছে বেস কালার। ওকে, এই পার্টটা কোনটা? যদি এটা না ভিতরে তো রোটেশনটা চেঞ্জ করে দিলাম। এটা কালারটাকে আমরা ডার্ক করে দিই। ওকে, এটা কতটুকু রাফনেস থাকবে কন্ট্রোল করতে পারবো কিন্তু আমরা, হ্যাঁ রাফনেস যে ভেতরে গিয়ে দেখাচ্ছে না, ভিতরে গিয়ে দেখাচ্ছে না। So ভিতরে তো ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, তো বুঝতে পারছেন এতটুকু? যদি কিছু পেইন্ট করতে চাই এখানে পারবো না? Yes sir. ইলাস্ট্রেটর থেকে বানিয়ে নিতে পারবো? হ্যাঁ। ইলাস্ট্রেটর থেকে ম্যাটেরিয়াল প্যাটার্ন হয় সেই ক্ষেত্রে আচ্ছা ডিজাইন আনি আমরা। আচ্ছা আমি টেক্সচার নিয়ে দেখালাম না, ঠিক আছে, যে কোনো টেক্সচার এখান থেকে আমরা ইম্পোর্ট করে প্রচুর টেক্সচার আছে এখানে, থাউজেন্ডস অফ টেক্সচার, দেখো অভাব নেই। আমরা ইনস্ট্রুমেন্টাল থেকে যেভাবে অ্যাপ্লাই করা করে মডিফাই করতে পারি, এটা এভাবে করতে পারি। এটা সবগুলো করা যাবে না, কিছু কিছু করা যাবে যেগুলো প্রসিডিউরাল দেওয়া আছে, যেগুলো প্রসিডিউরাল দেওয়া আছে ওগুলো করা যাবে সব। আচ্ছা এটা আমরা যেমন দেখাবো ইলাস্ট্রেটর থেকে ফাইল ফ্লোরাল ডিজাইনের ফর এক্সাম্পল এটাই নিই।
না কেন? কপি হচ্ছে না কেন? আমার তো কথা লাইভ ট্রেস যদি কোথায়? সেমিস্টার উল্টো থেকে প্যানেল নিয়ে আসতে হবে। ভেক্টরের জন্য কোথায় এটা বলছো? ক্লাস আছে কিভাবে স্যার কন্ট্রোল রেকর্ড ওটাই সমস্যা। এটাই ছিল আচ্ছা আচ্ছা। এটাই এটাই এইটাই। আমরা এই ভার্সন শুরু করব না এটা এই ভার্সন মানে নিউজ টু ওকে এই ভার্সন আর ইয়ে করার সময় এক্সপোর্ট দেওয়ার সময় আর্টবোর্ডের একটা ট্রিক্স আছে না? Yes, sir. এতটুকু এক্সপোর্ট হবে শুধু ইমেজ এতটুকু কিন্তু পেয়ে দিলে হবে কিন্তু বেরিয়ে তো পুরো ব্যাকগ্রাউন্ড সহ আসবে না, মানে এই পর্যন্ত রাউন্ডিং বক্স বড় হবে আগে শুধু হ্যাঁ ওইটা কি এখন আগে করে এটা দিতে হবে? এক্সপোর্ট এস দেন তারপরে হ্যাঁ এক্সপোর্ট এস তারপর পিএনজি দিলে একটা রেজোলিউশন আছে আর্টবোর্ড ছিল শুধু না ডাইরেক্ট রেজোলিউশন আছে এটা কি ইউজ দিব? না না, 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 না দিলে হবে, একটাই একটাই তো আছে। এক্সপোর্ট দেন এবার হবে না? বুঝতে পারছি। এটা তো পুরো আছে আমরা না ভাই এই যে এখন রেজোলিউশন আছে হয়ে গেছে হ্যাঁ নিচে ফাঁকা থাকবে না। আর্টবোর্ডটা আসে না, এটা বুঝলাম। এটাই নিচের পার্টটা সহ আসবে কিনা? ওকে, এটাকে আবার ইম্পোর্ট করলাম। ওকে, নাম হচ্ছে না টেক্সচার। ওকে, ফিল লেয়ার নিলাম, জাস্ট এটাকে সবকিছু অফ করে দিই। বেস কালার, হ্যাঁ তারপরে রিপিটেশন the repetition of okay. না ইয়ে করে নেই সমস্যা নেই।
নতুন কিছু আসে এর কথা So yeah, it's দেখতেছি হাইট বাড়ানোর চেষ্টা করো হাইট তো হাইটটা কি হচ্ছে বিএনজি ফর্ম টাইপ নর্মাল প্রসেস যতটুকু হ্যাঁ যেটা একটা ঝামেলা আছে এটা আমি একটু আমি তো সিঙ্গেল একটু দেখে তারপর দেখাচ্ছি হ্যাঁ সলিউশন আছে হ্যাঁ আচ্ছা এটা মনোযোগ দেখি টেক্সচার সেট সেটিংস আসতে এখান থেকে চ্যানেল থেকে আমরা একটা ক্লাস ইউজ করি এই যে ক্লাস চ্যানেল মানে আমাদের বেস কালার কি থাকে বেস কালার থাকে হাইট থাকে রাফ মেটালিক রাফনেস যেটা নাই সেটা হচ্ছে আমরা নতুন একটা অ্যাড করব এখানে এটা হচ্ছে ইমেসিভ কি ইমেসিভ ইমেসিভ EMISSIV ইমেসিভ ইমেজ অ্যাড করলাম হ্যাঁ এই যে নিচে আসছে ইমেসিভ তাহলে এটা ইমেসিভ রেখে বাকিগুলো হচ্ছে বাদ দিয়ে দিই রান করে দরকার নেই কি থাকলো শুধু ইমেসিভ থাকলো এটার কালার আমরা গ্রিন দিলাম বা চাপাতে যে কোনটা কালার থাকবে দেখা হচ্ছিল তো ইমেজ আমি শুধু এখানে অ্যাপ্লাই করলাম লাইনটার মধ্যে হ্যাঁ
নিয়ন বসে নিয়ন লাইটের মধ্যে এটা, হ্যাঁ? বেশি যে প্লাস্টার আছে নিয়ন বসে নিয়ন বসে না। এটা হচ্ছে এই ধরনের ডার্ক অন্ধকারের মধ্যে ভালো ফুটবে। এনভায়রনমেন্ট যদি আমরা এখান থেকে ইয়ে করি, কোথায় এনভায়রনমেন্ট কোথায়, এনভায়রনমেন্ট এক্সপোজার কমে দিই, বুঝতেছে? জি স্যার এটাই দেখা যায় না। আমার মডেলই দেখেন। না, এটা আমরা তো রেন্ডারিং দেখে করবো না, জি স্যার। রেন্ডারিং ইয়াতে করবো। লাইটিং কেমন করে করতে হবে, আমি যদি আলোর মধ্যে আলো দিই তাহলে তো হবে না, ন্যাচারাল লজিক্যাল, তাই না? ওইভাবে ব্যালেন্স করতে হবে লাইটিং। আচ্ছা, এটা কিভাবে করলাম এটা কি বুঝতে পারছেন? Yes, জি sir. স্যার প্রথমে হচ্ছে আমরা Texture section. চ্যানেলটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এই দুইটা সেটিংস, একটা হচ্ছে ইউপি চ্যানেল অ্যাড করে নিলাম বলতে স্যার। ইউপি চ্যানেল অ্যাড করে নিলাম বলতে। ইমেসিভ চ্যানেল অ্যাড করে নিলাম না এখানে, এটা থাকে না ভাই। অ্যাড করার পর দুইটা সেটিংস, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, এখান থেকে হচ্ছে ইমেসিভ ইন্টেন্সিটি কমাতে পারবো, আর হচ্ছে ডিসপ্লে সেটিংস এ গিয়ে এই যে নিচে এসে, হ্যাঁ, এই যে Clear down. অ্যাক্টিভ পোস্ট এটাকে অন করতে হবে। অন করার পরে গ্লেয়ার, এই গ্লেয়ারটাকে আমরা পরে লুমেন্স সেশন এগুলো চেক দিলাম। সিনেমা পড়ে যত লুমেন্স ঠিক আছে? বিভিন্ন সব জায়গায় আছে। আমি লুমেন্স শিখেছি এই যে কুইকে ক্যালেন্ডার দেখা যায় কিন্তু এসে আচ্ছা, যাত্রা তো শেষ হয় না। জি স্যার কি তোমার সাথে লাইট কমানো দেখছো? আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখি। আমি সিমলেস স্ট্রাকচার বুঝি। Seamless texture. হ্যাঁ, স্যার করছিলাম স্যার কে বুঝি, কে বুঝে না সিমলেস স্ট্রাকচার কি? সবাই বুঝতে পারি, সবাই জানিস? স্প্রেডশিটে ইউজ করছিলাম হুম, স্প্রেডশিটে ইউজ স্যার ইয়াতে যা যে নরমাল ইয়াগুলো আছে ওগুলো seamless সাবস্টেন্স। সিমলেস স্ট্রাকচার বলতে কি বুঝে? এটা আমি যেটা মানে এমন একটা টেক্সচার যেটা রিপিটেশন করে ব্রেক হবে। রিপিট করলে একই রকম দিয়া রাইট, এটা কন্টিনিউ হলে কোনো জোড়া থাকবে না। জি
কপি করি, বোঝা যাচ্ছে? সিমলেস লেকচার হবে না। হ্যাঁ ক্লাসে হ্যাঁ দুইটা বুঝুন আমাদের হ্যাঁ কটা পর্যন্ত? একটা পর্যন্ত হ্যাঁ এখন আসে ভাই এটা ঘুরাই দেন স্যার, ডুপ্লিকেট করে ঘুরাই দেন। রিফ্লেক্ট করবো না হ্যাঁ ঘুরাই দেবেন প্লিজ, হবে না? পরে এখন হ্যাঁ জি Nandesh. এটা সিমলেস না, ঠিক আছে? এটা সিমলেস স্যার নয়েজ দিয়ে বানাই, নয়েজ দিয়ে স্ট্রেচ করলেই হয়ে যাবে, কালার দিয়ে দেবেন বড় বললে। এটা সিমলেস কিনা মডেল में कैंडे হ্যাঁ যাই বিলিং কালো একটা বর্ডার আছে ওভারল্যাপ করে নিচে ফেলে দেন, এটা মনে সিমলেস মনে হচ্ছে না? এটা একটা বর্ডার আছে স্যার নিচে যদি করে ফেলি ওভারল্যাপ যদি করে সামনে দিলে সমস্যা হবে। বললে হ্যাঁ সিমলেস সিমলেস বলা গেলে যে কন্টেনার ফিল আছে নাকি জানি আমার না কন্টেনার ফিল ওটা দিয়েও স্যার দেখতে পারবেন। এখন হয়েছে এটা মনে সিমলেস আছে হ্যাঁ? আমার হচ্ছে শুরুতে একটা বর্ডার আছে, আমি এটাকে সেভ করি। ক্লাস করাবো, প্র্যাকটিস করো, যা যা কাজ করো তুমি যাও যাও যে অ্যাটেন্ডেন্স যাও সবার না স্যার না কিছু দেখাবো না কারণ স্যার 04 Yes.